চলো যাই পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট, চা খাই, সাথে খাই পিঠা মাংস। প্রথম পর্ব। চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি জেসি। ভিডিওটি না টেনে দয়া করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মাঝে যারা ভ্রমণ প্রেমী আছেন, আশা করি ভিডিওটি তাদের খুব ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি ঢাকার অদূরে পূর্বাচল নীলা মার্কেট। নীলা মার্কেট বালু নদীর তীরে অবস্থিত। বরাবরের মতোই আজও আমরা 4 বন্ধু এসে মিলিত হলাম ঢাকার কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোড থেকে মোটরসাইকেলে 10 মিনিট পথ যাওয়ার পরে আমরা 300 ফিট নীলা মার্কেট চৌরাস্তায় এসে পৌঁছলাম। এই 300 ফিট নীলা মার্কেট চৌরাস্তা হতে আমরা দক্ষিণ দিকে রওনা হলাম। ইতিমধ্যে চোখে পড়তে থাকলো বিভিন্ন রকমের খাবারের দোকান। আর এই খাবারের দোকান দেখতে দেখতেই আমরা চলে এলাম বালু নদীর তীরে। এখন আমাদের নীলা মার্কেট ঘুরিয়ে দেখাবে আমাদের বন্ধু অ্যাডামসন। এখানে যে জায়গাটা আসছে, এই জায়গাটার নাম সবাই মোটামুটি ঢাকা যারা বসবাস করতো দেখেন লোকে চিনে, এটা নীলা মার্কেট বলে। নীলা মার্কেটটা একটু ভিতরে ছিল, কিন্তু বিভিন্ন কারণে একটু নদীর পাড়ে চলে আসছে। আর নদীর নাম হচ্ছে বালু নদী। এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। এখানে যারা আসে খুব রিল্যাক্স মোডেই নদীর পাশে, যেহেতু নদীটাও দেখা যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এখানে প্রচুর আছে। বিশেষ করে বিশেষ চায়ের ব্যবস্থা এখানে আছে। যেমন একটা দেখছেন জমজম তন্দুরি চা ঘর, জমজম পিঠা ঘর, ফুচকা ঘর, আরও বিভিন্ন যে পাতিরা চা পিঠা ঘর। এখানে একটা খুব বিশেষত হচ্ছে এখানে চাপটি নামে একটা পিঠা আছে, পিঠাটা এখানে পাওয়া যায়। আর সাথে হাঁসের মাংস সহ বিভিন্ন মাংস এখানে বিক্রি করা হয়। এখানে বিভিন্ন খেলনার দোকান, বিশেষ করে আপনার রাইড হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু করতে হচ্ছে আমাকে। এখানে অনেক রাইড আছে, ভিতরে ঢুকলে হয়তো জিনিসটা আরও দেখাতে পারতাম। আর ওই অনেক দূরে একটা রিভার ভিউ, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। রিভার ভিউ রেস্টুরেন্ট থেকে বলে, যা একদম ইউরোপিয়ান মতো লাগে, যেন আকাশ চুমে বিল্ডিং মনে হচ্ছে এটা, কিন্তু খুব নাইস এটা বেশ। এখানে বসতে, এই রেস্টুরেন্টে বসতে আপনি নদীর পাশাপাশি ভিতরে পুরো উপভোগ করতে পারবেন। আমরা তো ঘুরে ঘুরে আপনাকে কিছুটা দেখাই। যেমন দোকানগুলো এখন ফাঁকাই বলা যায়, এর এখনও ওইভাবে লোক আসেনি। এই যে এই ভাইয়ের সাথে আমার, এই যে ভাইটার সাথে দেখা যাচ্ছে পাতিরা চার দোকান, এই ভাইটার সাথে আমার কোথায় যেন একবার দেখা হয়েছে, আমি মনে করতে পারছি না। আমি মনে করতেছি, হ্যাঁ মনে হয়েছে। ভাইজান আসসালামু আলাইকুম। এই ভাইয়ের সাথে আমার বাণিজ্য মেলা দেখা হয়েছিল। বাণিজ্য মেলা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম আমি। হ্যাঁ এই ভাই রাইট, হ্যাঁ আপনার সাথে বাণিজ্য মেলা দেখা হয়েছিল রাইট। হ্যাঁ এই ভাই বাণিজ্য মেলা, এই ভাই এই চার দোকানটা হচ্ছে এইটা। হ্যাঁ ভাই একদম তন্দুরি চা থেকে শুরু করে বিভিন্ন চা এখানে বানান। এখানে দেখেন কত সুন্দর সাজানো। আর এই যে পাতিরা চায়ের দোকান এবং পাতিরা পিঠাঘর, ভাই আবার শৌখিন মানুষ। হ্যাঁ ভাই আবার বিভিন্ন জায়গাতে এই চায়ের দোকান মেলা হলে চায়ের দোকান নিয়ে যান। বিশেষ করে আমাদের বাণিজ্য মেলা তো জানি প্রতি বছরই যান। এবছর কেমন বাণিজ্য মেলা কেমন আমি যাওয়া হয়েছে বলে? যাক ধন্যবাদ ভাইকে। ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। আমিও শুনেছি ভাইয়ের দোকান এখানে, কিন্তু আমার ঠিকানা মনে ছিল না। যাক আমি খুঁজেছিলাম পাতিরা যখন। হ্যাঁ এই যে দেখে দেখছে অনেক বাচ্চারা এখানে খেলা করছে। তবে এখানে অনেক লোক, কিছুক্ষণ পরে আরও লোক আসবে। এই যে খেলনার দোকান, হ্যাঁ আমি একটু ইয়ে করতেছি। এই যে এই দেখেন এখানে খেলনা ঘর আছে, এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে। বিশেষ করে মেয়েদের অর্নামেন্ট, মানে অনেক কিছু পাওয়া যায়। আমরা অনেক যদি ঘুরি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে অল্প অল্প দেখাচ্ছি। লোক এই যে আবুরও আসছে, দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসছে এখানে। এখানে আমাদের প্রচুর লোক আসে। আমাদের জন্য এখানে আরো চা আছে। এখানে 152 প্রকার চা, 50 থেকে 350 টাকা পর্যন্ত। আপনার নামটা একটু প্লিজ বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আচ্ছা, আপনি যে চাটাকে আপনি তৈরি করেন, কত প্রকার চা তৈরি করেন? এখানে 152 প্রকার চা। চা কি কিছু নাম বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই। নাম বলেন। এখানে আছে তান্দুরি মালাই চা আছে, মটকা গরম তান্দুরি আছে, শুধু মালাই চা আছে,
ইন্ডিয়ান মালাই চা আছে, তারপরে মালয়েশিয়ান চকলেট চা আছে, সাইরা সুলতানি চা আছে, তুর্কি লাল চা আছে, মালয়েশিয়ান কফি আছে, এরকম বিভিন্ন প্রকার। এগুলো মানে মেকিং যে করেন, এই যে মালয়েশিয়া বলেন বা তন্দুরিটা আমরা দেখি যে অনেক সময় যে হ্যাঁ। এটা মাটির একে খুব হিট করে এটার মধ্যে চাটা দেওয়া হয়। আর এই যে বিভিন্ন চাগুলি যে উপাদানগুলি কোথেকে নিয়ে আসেন, এই তৈরি তো চা তৈরি করে যে উপাদানগুলি? এটা বিভিন্ন তো জায়গা থেকে আসলে সব কিছু তো আসলে ওপেন করা যায় না, সিক্রেট থাকে, যার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের সরঞ্জাম আমি সংগ্রহ করি। আচ্ছা, এই আমরা এই যে চা বানানো ইয়ারা আপনি কোথায় শিখেছেন? আসলে এটা আমি মূলত শিখেছি একজন এই ঢাকা শহরের বিখ্যাত একটা চা, জানেন আপনি, আচ্ছা। ওখান থেকেই আচ্ছা, শেখা। আচ্ছা। ধন্যবাদ আপনাকে, আমাদের কাছে চা পরিবেশন করলেন। আমরা চায়ের এটা কিন্তু অত্যন্ত গরম এবং খাওয়ার সময় অবশ্যই দেখে শুনে খাবেন, অনেকের জিভা কিন্তু পুড়ে যেতে পারে। এই চাটার নামটা কি ভাই? এই চাটার নামটা একটু বলবেন? তান্দুরি মালাই চা। তান্দুরি মালাই চা, দেখেন কত সুন্দর, মানে এক্সিলেন্ট কালার, মানে খাবো কি আমরা জানেন এই মানে চাটার উপরে কিন্তু আমরা দেশের একটা প্রতীক লাল সবুজ, হ্যাঁ, আমরা কিন্তু লাল মানে সবুজে খেতে মন চাচ্ছে না, এভাবে থাকতে মানে রাখলে মনে ভালো লাগছে না, ঠিক না? যারা দেখেন কত কালার, একদম বিউটি কালার, হ্যাঁ সেই কালার। এই যে আমাদের হাসি দেখছেন আপনি, চাঁদ দেখেই সে হাসতেছে, খেতে জানি কত মজা, হ্যাঁ? আর আমাদের মুক্তাবাদ তো শুয়েছে না, একদম অর্ধেক খেয়েই ফেলছে। দেখেন অবশ্য খাওয়ার সময় দেন, হ্যাঁ দেখছেন উনি মায়ের পরে খাওয়ার আগে, উনি সবসময় খাওয়ার আগে থাকেন, ঠিক আছে? আমি তো অবশ্য খেতে পারি না এখনো, তবে আমার এই যে এই যে আলাদিনের যে চেরাকটা দেখেছেন, কত সুন্দর আলাদিনের চেরাক, এটা গসা দিলেই চা চলে আসে। এই যে দেখেন, এই যে দেখেন আর্টিফিশিয়াল, 2 নম্বরে করতেছে, বেশি ভিতরে কিছুই নেই, হ্যাঁ। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাথেই থাকুন।